আচ্ছা, একটা খুব কমন প্রশ্ন কিন্তু, তাই না? যে রোজ ডিম খেলে কি কোলেস্টেরল বাড়ে? মানে এত রকমের কথা শোনা যায়, কোনটা যে ঠিক সেটাই বোঝা মুশকিল হয়ে যায়। তো আজ আমরা ঠিক এই ব্যাপারটাই একটু গভীরে গিয়ে দেখব। একদম। আর এই আলোচনায় আমরা কিছু অথেন্টিক সোর্স, যেমন ধরুন আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশন বা সাউথ অস্ট্রেলিয়া ইউনিভার্সিটি, এদের সাহায্য নেব। হার্ভার্ড হেলথ, মায়ো ক্লিনিকও তো আছে। হ্যাঁ হ্যাঁ, হার্ভার্ড হেলথ, মায়ো ক্লিনিক, এদের গবেষণা, এদের মতামতগুলোও দেখব। চেষ্টা করব এই সব কিছু মিলিয়ে ডিম আর কোলেস্টেরলের আসল সম্পর্কটা বুঝতে, মানে ধোঁয়াশাটা কাটাতে। দারুণ। আচ্ছা, প্রথমেই একটা জিনিস পরিষ্কার করা দরকার, তাই না? এই যে আমরা কোলেস্টেরল বলি, খাবারের কোলেস্টেরল আর আমাদের রক্তে যে কোলেস্টেরল মাপা হয়, দুটো কি এক? খুব ভালো পয়েন্ট। না, ঠিক এক নয়। খাবারে যেটা থাকে সেটা হলো ডায়েটারি কোলেস্টেরল, আর রক্তে যেটা মাপি আমরা সেটা ব্লাড কোলেস্টেরল, যার মধ্যে ওই এলডিএল মানে খারাপ কোলেস্টেরলও পড়ে। হুম। মজার ব্যাপার হলো গবেষণা কিন্তু বলছে যে খাবারের কোলেস্টেরলের চেয়েও অন্য কিছু জিনিস আমাদের রক্তের কোলেস্টেরলকে বেশি প্রভাবিত করে। যেমন ওই আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশন কি বলছে এ নিয়ে? তারা বলছে যে ডায়েটারি কোলেস্টেরলের চেয়েও স্যাচুরেটেড ফ্যাট মানে সম্পৃক্ত চর্বি, সেটাই আমাদের রক্তের এলডিএল বা খারাপ কোলেস্টেরল বাড়াতে অনেক বেশি দায়ী। স্যাচুরেটেড ফ্যাট মানে ওই মাখন, ঘি, মাংসের চর্বি, এইগুলো? ঠিক তাই। প্রাণীজ খাবার বা কিছু তেলে এটা বেশি থাকে। মানে ডিমের নিজের কোলেস্টেরলের চেয়েও ওই স্যাচুরেটেড ফ্যাটটাই কিন্তু চিন্তার কারণ হতে পারে। তার মানে ডিমটা আমি কিভাবে খাচ্ছি বা কিসের সাথে খাচ্ছি সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। একদম ঠিক ধরেছেন। ওই আমেরিকান জার্নালের গবেষণা আরও একটা ইন্টারেস্টিং জিনিস দেখিয়েছে। ওরা দেখেছে যখন ডায়েটে স্যাচুরেটেড ফ্যাট কম রেখে প্রতিদিন 2টো করে ডিম দেওয়া হয়েছে অংশগ্রহণকারীদের, তখন কোলেস্টেরল বেড়েছে। না, বাড়েনি, বরং কিছু ক্ষেত্রে এলডিএল কোলেস্টেরল কমেছেও। বলেন কি? এটা তো একেবারে উল্টো কথা শোনাচ্ছে। আচ্ছা, সাউথ অস্ট্রেলিয়া ইউনিভার্সিটির গবেষণা কি একই দিকে ইঙ্গিত করছে? হ্যাঁ, তারাও মোটামুটি একই লাইনে। তাদের মতে ডিমে যদিও ডায়েটারি কোলেস্টেরল আছে, কিন্তু স্যাচুরেটেড ফ্যাট বেশ কম। তাই পরিমিত পরিমাণে খেলে এটা রক্তের এলডিএলের ওপর তেমন খারাপ প্রভাব ফেলে না। তার মানে স্বাস্থ্যকর ডায়েটের অংশ হতেই পারে ডিম? অবশ্যই হতে পারে। আচ্ছা, তাহলে হার্ভার্ড হেলথ বা মায়ো ক্লিনিকের মতো বড় বড় প্রতিষ্ঠানগুলো কি বলছে? তারাও কি একমত? হ্যাঁ, তারাও এই দিকেই। হার্ভার্ড হেলথ তো জানাচ্ছে যে বেশিরভাগ সুস্থ মানুষের জন্য প্রতিদিন একটা ডিম খাওয়া কিন্তু হার্টের রোগ বা স্ট্রোকের ঝুঁকি বাড়ায় না। তাই? হ্যাঁ, কারণ আমাদের শরীর তো প্রয়োজন মতো নিজেই কোলেস্টেরল তৈরি করে। তাই খাবারের কোলেস্টেরলের চেয়েও ডায়েটে মোট কতটা স্যাচুরেটেড ফ্যাট খাচ্ছি সেটা কমানো বেশি জরুরি। আর মায়ো ক্লিনিক, তারা কি ওই রান্নার পদ্ধতি বা সাথে কি খাচ্ছি সেটার উপর জোর দিচ্ছে? ঠিক তাই। মায়ো ক্লিনিক ডিমকে প্রোটিন আর অন্যান্য পুষ্টির দারুণ একটা উৎস হিসেবেই দেখছে। কিন্তু তারা ওয়ার্নিং দিচ্ছে যে ঝুঁকিটা বাড়ে যখন ডিমটা খাওয়া হচ্ছে ধরুন প্রচুর মাখন দিয়ে ভেজে বা চিজ, সসেজ দিয়ে। ও আচ্ছা, মানে যখন স্যাচুরেটেড ফ্যাট আর ক্যালোরি দুটোই বেড়ে যাচ্ছে। একদম। ভাবুন তো, একটা সেদ্ধ ডিম আর একটা হয়তো মাখনে ভাজা ডিম সাথে সসেজ, দুটো কি শরীরে এক প্রভাব ফেলবে? কখনোই না। তা তো বটেই। তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে ডিমকে একা দোষ দিয়ে লাভ নেই। সমস্যাটা হয়তো আমাদের পুরো খাদ্যাভ্যাস আর রান্নার ধরনে। একেবারে। সেদ্ধ বা পোচ করা ডিম হয়তো ঠিক আছে, কিন্তু তেলে জবজবে করে ভাজা বা ফাস্ট ফুডের সাথে খাওয়া ডিম, সেটা অন্য গল্প। তাহলে মূল কথাটা কি? পরিমিতি পরিমিতি? এবং প্রস্তুতি, মানে কিভাবে রান্না করা হচ্ছে। স্বাস্থ্যকর উপায়ে রান্না করা ডিম যেমন সেদ্ধ, পোচড বা ধরুন খুব অল্প তেলে ভাজা, একটা ব্যালেন্সড ডায়েটের অংশ হিসেবে খেলে বেশিরভাগ মানুষের জন্যই নিরাপদ আর উপকারীও। উপকারীও? হ্যাঁ, কারণ ডিমে তো ভিটামিন বি, বি12, কোলিনের মতো জরুরি পুষ্টি উপাদানও আছে, সেগুলোও তো দরকার। তাহলে এতক্ষণের আলোচনা থেকে যা বুঝলাম, ডিম নিয়ে যে একটা ভয় অনেকের মধ্যে কাজ করে সেটা হয়তো একটু বেশি। আসল ফোকাসটা ডিমের সংখ্যার চেয়েও বেশি হওয়া উচিত আমরা মোট কতটা স্যাচুরেটেড ফ্যাট খাচ্ছি সেদিকে, আর আমাদের পুরো ডায়েটটা কতটা হেলদি, তাই তো? একদম।
নির্ভরযোগ্য গবেষণা হার্ভার্ড মায়ো ক্লিনিক সবাই কিন্তু এই কথাই বলছে। সারসংক্ষেপ করলে এটাই দাঁড়ায়, ডিমের কোলেস্টেরল নিয়ে অহেতুক ভয়ের চেয়ে স্যাচুরেটেড ফ্যাট কমানো আর খাদ্যাভ্যাসের সামগ্রিক মান বাড়ানো এটাই কোলেস্টেরল নিয়ন্ত্রণে বেশি জরুরি। পরিমিত ডিম বরং শরীরের পুষ্টির চাহিদা মেটাতে সাহায্যই করতে পারে। সত্যি আজকের আলোচনাটা একেবারে চোখ খুলে দেওয়ার মতো। আমরা অনেক সময়ই খুব সহজে একটা খাবারকে ভালো বা খারাপ বলে দাগিয়ে দিই, কিন্তু আজকের আলোচনাটা একটা অন্য প্রশ্ন তুলে দিচ্ছে মনে। শুধু ডিম নয়, যে কোনো খাবারের ক্ষেত্রে সেটার পুষ্টিগুণ তো আমরা দেখি, কিন্তু তার পাশাপাশি খাবারটা ঠিক কিভাবে আমার শরীরের ওপর প্রভাব ফেলছে আর আমার ব্যক্তিগত খাদ্যাভ্যাস সেটার সাথে কতটা মানানসই, এটা বোঝা কতটা জরুরি। কারণ এক একজনের শরীর তো এক এক রকম, তাই না? ঠিক, খুবই জরুরি প্রশ্ন। এই ভাবনাটাই না হয় থাকলো আমাদের শ্রোতাদের জন্য।